আসসালামু আলাইকুম। ওই দিন আমি শর্টস শেয়ার করেছিলাম যে কচু খাওয়ালে কোনো উপকারিতা পাওয়া যায় কি না। এখন আমি খাওয়াচ্ছি প্রতিদিন, তো আমি উপকার পাচ্ছি। আমি প্রথমে এক্সপেরিমেন্ট করে দেখি যে কোনো কিছু করলে সেটাতে লাভবান হচ্ছে নাকি ক্ষতির দিকে যাচ্ছি। তো যদি দেখি উপকার আছে তখনই আমি আপনাদেরকে বলি কাজটা করতে। তো এখন আমি এটা করে মোটামুটি ভালোই একটা গ্রোথ পেয়েছি। আপনি এটা খাবারের সাথে দিতে পারেন, তবে এটা অবশ্যই আপনাকে রান্না করে দিতে হবে। এই যে দেখেন, আমি গরম পানি বসিয়েছি, এখানে এখন রান্না করছি। তো এটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি গরম পানি দিয়ে ভালো করে এরপর সেদ্ধ করে নিই কচুগুলোকে। এরপর এটার সাথে চাল এবং কুড়া দিই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই কিভাবে দিই। একদম সম্পূর্ণ পুরোটা একসাথে দিয়ে দিই না, এখানে কুচি কুচি করে কেটে দিতে হয়। এই যে এই সাইজের করে দিয়ে দিবেন, তাহলে ওরা খেয়ে ফেলে সিদ্ধ হওয়ার পর। একটু করে মনে করেন এক পাতিলে হাফ চামচ লবণ দিয়ে দিবেন। এভাবে দিলে আমি ভালো একটা গ্রোথ পাচ্ছি দেখলাম। আমি আজকে কিছুদিন ধরে খাওয়াচ্ছি, তো কচু খাওয়ানোর পর থেকে আমি ভালো একটা গ্রোথ পাচ্ছি। তো সেজন্য আপনারা যদি সুযোগ থাকে তাহলে আপনারাও ব্যবহার করতে পারেন কচুটা। মোটামুটি ভালো একটা উপকার পাওয়া যাচ্ছে। আর বড় কথা হচ্ছে যে খাবারের যে খরচ সেটাও কিছুটা কমতেছে। মূল খরচটা তো চলে যায় আমাদের খাবারেই। তো আমরা যদি খাবারের খরচটা কমাতে পারি তাহলে আমাদের যেই লাভের অংশ সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমি বলবো আপনারাও চাইলে খাওয়াতে পারেন, অপকার নেই, উপকারী আছে। আমি আরও একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কলা পাতা। কলা পাতা রান্না করে দিই না, সেটা আমি আমার যে ব্লেন্ডার রয়েছে সেটা দিয়ে ব্লেন্ড করে দিই। এখানে আমি এখন দিব চাল এবং কুড়া, এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের চাল আমরা এগুলোর সাথে দিয়ে দিলাম। এরপর আমরা দিব কুড়া। এই হচ্ছে কুড়া। আর একটা অনেক জরুরি বিষয়, সেটা হচ্ছে এটা আপনি যে হাঁসগুলা মোটামুটি 1-1.5 মাস বয়স হয়েছে ওগুলাকে দিতে পারবেন। যখন আপনার হাঁস ডিমে চলে আসবে, মানে প্রথম যেদিন আপনি ডিম পাবেন সেদিন থেকে এই খাবার বন্ধ করে দিতে হবে। এই খাবার আপনি আর দিতে পারবেন না। এটা গ্রোথের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যখন ডিম পাড়া শুরু করবে তখন আপনি এটা না দেওয়াটাই ভালো। তখন যদি দেন তাহলে আপনি ডিম ভালোভাবে পাবেন না, ডিমের প্রোডাকশান কমে যাবে, ডিমের সাইজ ছোট হবে। তো যেদিন দেখবেন যে আপনার পুরো ব্যাচের মধ্যে যে কোনো একটা হাঁস ডিম পেরেছে, সেদিন থেকে আপনি সাথে সাথে লেয়ার 1 খাওয়ানো শুরু করে দিবেন। এছাড়াও পাশাপাশি এই খাবারের সাথে এগুলো আপনি ভালো করে সেদ্ধ করে যখন গলে যাবে তখনই ব্যবহার করবেন। এরপর একদম ঠান্ডা করে এটার সাথে আপনি চাইলে ভিটামিনও মিক্স করতে পারেন, যেমন মনে করেন জিঙ্ক দিতে পারেন, ক্যালসিয়াম দিতে পারেন। এগুলো মাঝে মাঝে দিলে আপনার হাঁসের যে ঘাড় বাঁকা, প্যারালাইসিস, এগুলো হবে না। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব কিছুতে সহায়তা করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।